Hi there, this is Sabrina. This is my first video about us speaking preparation. Okay. এখানে আমি কিছু ইডিওম্যাটিক এক্সপ্রেশনের কথা বলেছি স্পিকিং প্রিপারেশনের সময় অথবা রাইটিং সবকিছুতে যদি আমরা একটা স্ট্রাকচার বা ফরম্যাট ফলো করি তাহলে কিন্তু প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হয়ে যায় তো স্পিকিং এর ক্ষেত্রে দেখা যায় হাউ ফ্রিকোয়েন্টলি ডু ইউ ড্যাশ ড্যাশ মানে কতটা ফ্রিকোয়েন্টলি আমাদের একটা কাজ আমরা করি এরকম অনেক টপিকেই আসে এই কোশ্চেনটা তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করি তাহলে অনেক ইজি হয়ে যায় কোশ্চেনটা এবং আমাদের কিন্তু অতটা ভাবতে হয় না এবং ভোকাবুলারি অনেক এনরিচড হয় তো সেই ক্ষেত্রে আমি এখানে কিছু নোট করেছি ফ্রিকোয়েন্সিকে ডিনোট করার জন্য আচ্ছা ফার্স্টে আমরা যেটা করব যে এই এক্সপ্রেশনগুলো ইউজ করব তারপরে ফলোড বাই উই উইল গিভ দ্য রিজন ওয়াই ঠিক আছে তো ফার্স্টে দেখি আমরা যে কোনো একটা কাজ যদি আমরা রেয়ারলি করি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ান্স ইন এ ব্লু মুন এটা খুবই কমন একটা ফ্রেজ যেটা সবাই ইউজ করে ইডিয়ম ওয়ান্স ইন এ ব্লু মুন যে আমরা খুবই রেয়ারলি অকেশনালি মানে ভেরি অকেশনালি হ্যাঁ খুবই অকেশনালি করা হয় এটা 10% যদি মাত্র আমাদের বলি যে ফ্রিকোয়েন্সিটা তাহলে এটার অ্যান্সার হবে ওয়ান্স ইন এ ব্লু মুন আচ্ছা নেক্সট কি আসে অকেশনালি যদি বলি যে এটা অকেশনালি আমি করি মানে মাত্র ফ্রিকোয়েন্সি যদি হয় যে নিয়ার অ্যাবাউট 30% এর মতন তাহলে এটার অ্যান্সার অনেকভাবেই দেয়া যায় যেমন ওয়ান্স ইন আ ওয়াইল আই ডু দিস ওয়ান্স ইন আ ওয়াইল what is the reason this is simply because or this is fairly because এভাবে বলে আমরা পরের অ্যান্সারটা দিতে পারি অথবা বলতে পারি from time to time অথবা at times how frequently do you watch movies well as I don't since I don't get enough time I occasionally do that I occasionally watch movie এরকম না বলে আমরা এটা বলতে পারি যে since I do not get enough time I watch movies once in a blue moon অথবা once in a while তারপর আরেকটা বলা যায় যে every now and then ঠিক আছে তো এই গেল হচ্ছে occasionally এরপর হচ্ছে যে আমরা কখনোই কোনো কাজ করি না এটা যদি বলি তাহলে হচ্ছে when pigs fly এটা ইউজ করতে পারি যেরকম how frequently do you enjoy the seafood dishes so oh okay it's when pigs fly it means actually I have allergic problem and so for this reason I don't prefer seafoods and I don't take this ঠিক আছে I usually avoid seafoods তো when pigs fly মানে never কোনো একটা কাজ যদি আমি 100% ফ্রিকোয়েন্সি মানে আমি অলওয়েজ করি তাহলে এটা আমি বলতে পারি around the clock অথবা বলতে পারি 7 days in a day sorry countless occasions in a day and 7 days in a week এটা মানে কিন্তু সব সময় বোঝাচ্ছে ঠিক আছে আর যদি আমি একটা কাজ অনেক করি কিন্তু ওটা ভাবে ইয়ে করতেছি না যে অলওয়েজ না কিন্তু আমি অনেকই করি এরকম বোঝালে কাউন্টলেস অকেশনস যে হাউ ফ্রিকোয়েন্টলি ডু ইউ চেক অর ডু ইউ ইউজ ডিকশনারিজ বলতে পারি ওয়েল কাউন্টলেস অকেশনস তো এরকম করে আমরা অ্যান্সারটা দিতে পারি আরো একটা জিনিস বলা যায় যে ওয়েন এভার আই গেট আ চান্স আই ডু ইট ঠিক আছে এরকমও একটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যান্সার কোন ধরো কিভাবে আমি উত্তরটা দিতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই যে টাইমের ব্যাপারে এটা ছিল একটা অংশ যে টাইম রিলেটেড যে কোশ্চেনগুলো আসে স্পিকিং এ হাউ ফ্রিকোয়েন্টলি তো টাইম রিলেটেড যদি পার্ট 2 তে যাই how long have you been doing that এরকম টাইপের যদি কোনো কোশ্চেন আসে যে I have been doing this since dash or I have been doing this for dash এখানে কিন্তু এই পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করার একটা ভালো সুযোগ আছে আমরা যদি পারফেক্ট টেন্স গুলো ইউজ করে দেখাতে পারি স্পিকিং রাইটিং এ তাহলে কিন্তু মার্কস অনেক ভালো আসে এখানে একটু খেয়াল করতে হবে ফর এবং সিন্স এর ব্যবহার ফর এর ক্ষেত্রে আমরা দেখব যে few minutes for 2 years 2 months for last 5 years মানে নাম্বার এবং অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা ফর ইউজ করব কিন্তু যদি আমরা স্পেসিফিক কোনো টাইম ইউজ করি কোনো স্পেসিফিক ইয়ার কোনো স্পেসিফিক ডে কোনো স্পেসিফিক মান্থের নাম
অথবা চাইল্ডহুড থেকে আমরা এটা করি, অথবা একটা ঘটনা ইভেন্ট থেকে আমরা করি, যেমন সেটা বার্থ ইভেন্ট, মানে আমি আমার চাইল্ডহুড থেকে বা বার্থ থেকে অথবা বার্থডে থেকে, তখনও কিন্তু আমরা সিন্স ইউজ করি। যে আই হ্যাভ বিন ডুইং ইট সিন্স মাই লাস্ট বার্থডে, আই হ্যাভ বিন ডুইং ইট সিন্স লাস্ট ওয়েডনেসডে, সিন্স এপ্রিল, সিন্স 2012, since the 1st of June, or since I was a kid, since I was in high school, এভাবে। তো এই জিনিসটা এভাবে যদি আমরা প্রিপারেশনটা নেই তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায় প্রিপারেশন নেওয়া। এবং পাস্টের কোনো কিছু যদি পাস্ট হ্যাবিট হয়, আমাদের ইউজ টু বির একটা খুব ভালো ইউজ আছে, যেটা আমাদের করে দেখালে মার্কস কিন্তু ভালো আসবে। সবসময় মাথায় রাখবো যে আমরা যদি পাস্ট কোনো হ্যাবিট বুঝাই বা আমরা যেটা করতাম পাস্টের, পাস্ট কিছু বলতে গেলে নর্মাল পাস্ট টেন্স তো ইউজ করবোই, আমি ইউজ টু বি পয়েন্টটা মাথায় রাখবো, তাহলে অ্যান্সারটা দিতে অনেক ইজি হবে এবং মার্কসও অনেক ভালো আসবে। থ্যাংক ইউ।